হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সোনিয়াস কিচেনের আজকের আয়োজন টমেটো সস। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন টমেটো সস বা টমেটো কেচাপ। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টমেটো সস তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ টমেটো। আর টমেটোগুলো এরকম লাল লাল দেখে নিয়েছি, এরকম বেশি পাকনা দেখে নিয়েছি, যাতে টমেটো সসের কালারটা অনেক সুন্দর হয়। আমরা দেশি টমেটোটা নিইনি, কারণ দেশি টমেটোটা বেশি টক হয়, এই জন্য আর বেশি পানি বের হয়, আর এটাতে একটু কম পানি বের হয়, আর মিষ্টিও আছে টমেটোটা, এই জন্য আমরা এই টমেটোটা নিয়েছি। আপনারা চাইলে দেশি টমেটো নিতে পারেন, তাতে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিলেই হবে। এবার আমরা টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, আমি টমেটোগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে শক্ত জায়গাটা ফেলে দিয়েছি, সাদা অংশটা ফেলে দিয়েছি। প্রতিটা টমেটো এরকমভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। আর দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে আমরা টমেটোগুলো দিয়ে দিব, আর টমেটোগুলোর সাথে আমরা আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আধা কাপ পরিমাণ পানি দিয়ে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার আমরা চলে যাব চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব প্রায় 15 মিনিটের মতো। তার চেয়ে সময় হয়তো বেশিও লাগতে পারে, কারণ টমেটোগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে, কারণ এইগুলো তো দেশি টমেটো না, এই জন্য দেশি টমেটোগুলো একটু বেশি নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই টমেটোগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে, এই জন্য আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমরা অনেকবার টমেটোগুলো নাড়িয়ে দিয়েছি। চুলাটা অফ করে দেব, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়ে আসবো। এই টমেটো কেচাপের জন্য ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। এবার এটাকে একটু একটা ভালো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরকম একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তো ভিউয়ার্স, আমরা এরকমভাবে ভালোভাবে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন, ব্লেন্ডারের পরে যে বিচিগুলো ছিল এই বিচিগুলো রয়ে গেছে, আর যে ছোকলাগুলো পাতলা একটা চামড়া থাকে টমেটোতে, এই চামড়াগুলো রয়ে গেছে। এবার এটা আমরা ফেলে দেব। সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, দেখুন কতটা স্মুথ। এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে, চুলায়। সস তৈরি করার ফাইনাল স্টেপের জন্য আমরা চলে আসলাম চুলায়। একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব আমরা টমেটোগুলো। টমেটোগুলো ভালোভাবে মুছে দিতে হবে, নষ্ট করা যাবে না। আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো। তার সাথে দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। সমস্যা নেই, আপনাদের বাসায় যদি কাশ্মীরি মরিচের গুঁড়ো না থাকে, আপনারা চাইলে যে সাধারণত যে মরিচগুলো খান এই মরিচের গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো। যেহেতু টমেটোগুলো বেশি একটা টক না, অনেকটা মিষ্টি, এই জন্য আমরা আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর এখানে আমি আগে থেকে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই পানিটা দিয়ে দেব। আমরা এখানে শুধু তেঁতুলের পানিটাই ব্যবহার করব, এই জন্য তেঁতুলটা ছেঁকে দিয়ে দেব। রেগুলার যে সসগুলো আমরা খাই এগুলো টক ঝাল মিষ্টি হয়, এই জন্য আমরা কিছুটা চিনি দিয়েছি আর মরিচ দিয়েছি, যাতে একটু টক ঝাল মিষ্টি হয় আমাদের সসটা। এবার আমরা এটাকে ভালোভাবে জাল করে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে জাল করার জন্য চুলার আঁচটাকে আমরা মিডিয়াম আর লোতে করে দেব। আর সসটা হয়ে গেছে এটা বোঝার জন্য কিছুটা সস এরকমভাবে স্প্যাচুলাতে নিয়ে নেবেন, এরকম একটা কাঁচের প্লেটে রেখে এরকমভাবে ঢালবেন। দেখুন আমাদের সসটা হয়ে গেছে, এই জন্য খুব ধীরে ধীরে সসটা সুন্দরভাবে পড়তেছে। তো ভিউয়ার্স, আজকে খুব সহজে পারফেক্টভাবে তৈরি করে ফেললাম টমেটো সস বা টমেটো কেচাপ। সিঙ্গারা, নুডলস বা পাস্তার সাথে এই সসের কোনো জড়ি নেই। দোকান থেকে কিনে না এনে আপনারা খুব সহজে ঘরে তৈরি করতে পারেন সস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।